গ্রামে-গঞ্জে, ঘরে কিংবা বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে রূপসী বাংলার পক্ষ থেকে স্বাগতম জানাই। এই মুহূর্তে আমি রয়েছি খুলনার গটিয়াঘাটা উপজেলার ভান্ডারকোট নলতলা এলাকায়। এখানে দর্শকদের জন্য আজকে আমরা দেখাবো এই কৃষকরা এই মাঠে কৃষকরা কৃষি কাজ করেছেন। তারা সূর্যমুখী ফুল লাগিয়ে সূর্যমুখী লাগিয়েছেন আগামী তেলের চাহিদা পূরণের জন্য এবং গম লাগিয়েছেন। এটা আমরা আপনাদের দেখাবো। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক, আমরা একজন কৃষককে পেয়েছি, কৃষকের সাথে একটু কথা বলবো। কি নাম ভাই? শাহ আলম। কি করেন আপনি? আমি কৃষিকাজ করি। কতদিন ধরে কৃষিকাজের সাথে যুক্ত আছেন? কৃষিকাজে এখন তো মনে করেন 8-9 বছর ধরে আর কি করতেছি। আচ্ছা, আপনাদের এই এলাকা যে জলবায়ুর প্রভাব দ্বারা ক্ষতিগ্রস্ত, মানে জলবায়ুর কারণে যে ফসল হচ্ছে না, এই বিষয়ে কি আপনার কাছে কি যুক্তি? আমার এদিকে মনে করেন যে লবণাক্ত এলাকা, তো এর জন্য মনে করেন প্রত্যেক জিনিসই মনে করেন আমরা যে চাষাবাদ করতে যাই এগুলো ওই লবণের এসেই আমরা আর কি ক্ষতিগ্রস্ত হয়ে যায় বেশি। আর তারপরে কথা হলো কি, এই আমাকে দাদা এসে গতবেলা এসে আমাকে বলেছে যে এই সমস্ত করতে হবে। আমাকে আমরা যে সহযোগিতা লাগে করবো, যার জন্য আমরা শুরু করেছি। করার পরে গতবেলা কিছু জায়গায় করা হয়েছে, এবারে আরও অনেক জায়গায় হয়েছে। তারপরে এই গম এবছর একেবারেই নতুন, আর এই তো সূর্যমুখী আগামী বছর কিছু হয়েছে, এই বছর আরও অনেক হয়েছে। আর আরও খ্যাত আমাকে করার নিয়াত আছে। আপনি মোট কয় একর জমিতে এই সূর্যমুখী লাগিয়েছেন? আমাকে জায়গায় আছে মনে করেন যে আপনার টোটাল আমার আমার আছে মনে হয় 2 একর জায়গা আছে। আমি জেনেছি যে সাথী ফসল হিসেবে আপনি যে গমটাও চাষ করেছেন। হ্যাঁ, এটা আশানুরূপ কেমন ফল পাচ্ছে, মানে কেমন আমাকে আপনার কাছে মনে হয় যে আছে এই যে এই আপনাদের এখানে তো কোনো ফসল হতো না, এখন আমাদের হচ্ছে? দিকে আমাকে অনেকে আমরা ভাবতেছি যে অনেক ভালো হচ্ছে, যেহেতু মনে করেন যে এটা তো আমাকে আগে পাশে করা না, আমাদের কোনো অভিজ্ঞতাই নাই। আমরা তো নতুন জায়গাটা পড়ে থাকতো, কিছুটা চাষাবাদ করে যা পাচ্ছি আমাকে কাছে অনেক ঠেকতেছে। কোনো প্রশিক্ষণ পেয়েছেন কিনা এই যে প্রশিক্ষণ আমরা কিছুটা দাদাদের কাছ থেকে পাইছি। কৃষি অফিসাররা অনেক প্রশিক্ষণ দিছে, আর আমরা নিজেরা আর কি কিছুটা করে। কিছুটা সই করে হ্যাঁ, আশ্বস্ত করেছেন? আচ্ছা, এই যে আপনি যে এত জায়গাতে এই যে সূর্যমুখী লাগিয়েছেন বা হচ্ছে গম লাগিয়েছেন, কৃষি অফিস আপনাদের কোনো সাহায্য সহযোগিতা করেছে? সহযোগিতা করেছে, আর আমরাও সহযোগিতা করেছে তারা, আর আমরা নিজেরাও খরচ করেছি, করে সেইভাবে গড়ে উঠেছি। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যে এই ফসল পরবর্তীতে যারা কৃষিকাজ করবে এই আপনাদের এই এলাকায় করলে তারা হচ্ছে আশানুরূপ ফল পাবে? ইনশাল্লাহ আমরা সেই করতেছি, আর সামনে যেভাবে দেখতেছি তাতে আমাদের পাশে আমরাও করব, আরও অনেক লোকে চাষাবাদ করবে, সে একটা আশা ভরসা নিয়ে সবাই রয়েছে, দেখতেছে এইভাবে। আচ্ছা, এই জমিতে যখন শুরু করেছিলেন মানে প্রাথমিক মানে কতবার চাষ করেছেন বা ই করেছেন, এইটা যদি আমাদের একটু সংক্ষেপে বলতেন। চাষ করেছি তো, ধান চাষ করেছি। না, এই যে সূর্যমুখী চাষ করতে গেলে প্রথমে এটা কিভাবে চাষ এতদিন এভাবে তো ও তা আমরা সার দিছি আপনার 3 সার দিছি। প্রথম 2 সার দিয়ে দিছি সার, বুঝছেন, সার ছাড়াই দিছি, দেওয়ার পরে ফিরে দিছি আরেক সার, দেওয়ার পরে তারপরে আমরা এই বেড বাঁধিছি। বেড বাঁধার পরে আপনার পরে বিচি দিতে দেওয়া হয়েছে। এই কতদিন বীজের বয়স, এই চারার বয়স? চারার বয়স হয়ে গেছে আপনার মাসের বেশি হয়ে গেছে। 8 মাস বেশি। হয়, আর কতদিনের ভিতরে ফসল আসবে, ফল আসবে, ফুল আসবে বা ফল হবে? মনে করেন যে আর হয়তো আপনার মাসখানেকের ভিতর ফল ফুল আসে। এই যে আগামীর যারা যারা কৃষক, এদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার? মানে যারা এই চাষে গম চাষ করেছেন, কিভাবে উদ্বুদ্ধ হলেন যদি একটু বলতেন? আমাদের মাঝে দাদা এসে হচ্ছে করলো, মানে কথা বললো যে জমি কাদের পড়ে আছে, মানে তার সাথে কথা বলে এখন সে আমাদের হচ্ছে উদ্বুদ্ধ করলো যে এখানে এই চাষ হবে, মানে এইটা এইটা তুমি করতে পারো, বা এইভাবে এইভাবে এটা করলে ভালো হবে এখানে। সেইভাবে তার পরামর্শ এবং আমাদের হচ্ছে পরিশ্রম, এবং তারও পরিশ্রম, যেহেতু সে অনেক, হ্যাঁ, অনেক করছে আমাদের পিছনে। আহ, এইটা করার পর হচ্ছে আমাদের আসলে এখন দেখতেছি যে এইভাবে ভালো ফসল? হ্যাঁ, ভালো ফসল হচ্ছে। যত এই প্রথম আমাদের এই অঞ্চলেই প্রথম। আচ্ছা, আচ্ছা। তো এইটা কোনো ঝুঁকি আছে কিনা এই চাষে? এই চাষের ঝুঁকি নেই, ধানের থেকে এটা মনে হয় আমার কাছে আরো ফসলে মানে কেমন খরচ
খরচ হয়েছে আনুমানিক? খরচ তো ওইভাবে হিসাব করা না, তারপরে হয়তো এখানে 5-7 হাজার টাকার মতো হয়তো খরচ আছে সব মিলায়। তবে তার থেকে হচ্ছে বেশি আমাদের থেকে যে সরকারিভাবে যে যা সহায়তা পাওয়া যায়, এবং এইখান থেকে আমাদের ইটা কমে যায় অনেক। মানে কোনো সহায়তা বা কোনো প্রশিক্ষণ পেয়েছেন? প্রশিক্ষণ হচ্ছে পুরোটা হচ্ছে তাদের মাধ্যম থেকে নেওয়া আমাদের। তারা যেভাবে বলছে এভাবে কৃষি অফিসের যে মাধ্যমটা আমাদের এখানে করে, এই মাধ্যম দিয়ে হচ্ছে বলতে চাচ্ছেন যে কৃষি অফিস সরাসরি পর্যবেক্ষণ করে বলে বিধায় আপনারা এই কৃষিতে আপনারা লাভবান? হ্যাঁ, লাভবান বলেন উদ্বুদ্ধ, পুরোটা হচ্ছে তাদের মাধ্যম দিয়ে পাওয়া। দর্শক, এই মুহূর্তে আমাদের এই এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তাকে পেয়েছি, কৃষি কর্মকর্তার সাথে কথা বলবো। আমি তরুণ মজুমদার, উপসহকারী কৃষি অফিসার, বটিয়াঘাটা, খুলনা। দাদা, আমার এই জায়গাটা আমি এসে দেখলাম যে এই জায়গাটা অবহেলিত। এই ভান্ডারকোট, বটিয়াঘাটার ভান্ডারকোট ইউনিয়নটা, এই পুরো মাঠটাই পড়ে থাকে লবণাক্ততার কারণে। চাষিরা কোনো রকমই বোরো করতে রাজি না, কারণ এইটা ওদিকে দেখেন আপনি যে নিচু এরিয়াটায় বোরো হয়, কিন্তু উঁচু এরিয়াটা পুরোটাই পড়ে থাকে। তখন আমি একটা ঝুঁকি নিলাম যে দেখি লবণাক্ত এরিয়াটায় আমি কিছু করতে পারি কিনা। চাষিদের নিয়ে মিটিং করলাম। মিটিং করার পরে ওনাদের 2-4 জনকে আমি খুবই সাহায্য পেয়েছি, এবং প্রাথমিকভাবে গত বছর আমি কিছু সূর্যমুখী প্রণোদনার মাধ্যমে করালে চাষিরা খুবই সেটা সাকসেসফুল হলো। এবারে আমি এই জন্য একটু বেশি পরিমাণে, অর্থাৎ গত বছর ছিল 1 বিঘায়, এবারে সেখানে 15 থেকে 20 বিঘায় সূর্যমুখী হচ্ছে, এরকম ধারণা। যদিও একটু লেট হয়ে গেছে, তবে আমি এখনও আশাবাদী। আর গমের বিষয়টা হলো যে গম একেবারেই নতুন, ভান্ডারকোটে একেবারেই নতুন। আমি খুবই চিন্তিত ছিলাম যে গম করতে পারবো কিনা। তো কারণ এখানে লবণাক্ত এরিয়া, লবণ এমনি মাটিতে উঠে বসে। তা আমি নভেম্বরের একদম 30 তারিখে গমটা বুনে দিলাম। বুনে দেওয়ার পরে পরিচর্যায় দেখা গেল যে আমার কাছে মনে হচ্ছে খুবই আমি আশাবাদী, এবং আশাতীত ফলন আসবে, যেটা চাষিরা খুবই উৎফুল্ল। এবং আমার কাছে চাষিরা চাচ্ছে আগামী বছর অনেকেই ধান বাদ দিয়ে গম করবে, কারণ এটা পরিচর্যা কম, মাত্র 2টো সেচ দেওয়াতে আপনি দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর। আচ্ছা, এই যে আবহাওয়া, এই যে জলবায়ুতে এখানে লবণ সহিষ্ণু হিসেবে কি গমের ফসলটা কি ভালো হবে? হ্যাঁ, গমের ফসল ভালো হবে। লবণ সহিষ্ণু জাতি নিয়ে আসছি আমরা, বাড়ি 3। আচ্ছা, এই যে আগামী যারা কৃষক, মানে আগামী বছর যারা উদ্বুদ্ধ হবে কৃষিকাজ, তাদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ আছে? কেউই তাদের চাষিদের উদ্দেশ্যে আমার একটাই কথা, যদি পরিশ্রম করা যায় এবং পরিকল্পিত চাষাবাদ করা যায়, অর্থাৎ আমি আগাম জাতের ধান যদি করতে পারি, তাহলে জমিটা আগাম আমার ফ্রি হয়ে যাবে, সেখানে আমি গম করতে পারবো, সেখানে আমি সূর্যমুখী করতে পারবো। গতানুগতিক ধারায় যদি আমি চাষ করি, তাহলে আমি পিছনে পড়ে যাব। আমি বিশেষ করে গম এবং সূর্যমুখী এই এরিয়ার জন্য সফলতা বয়ে আনবে, এটা আমি একেবারেই দৃঢ়ভাবে বিশ্বাস করি। কেউ যায় ডানে, কেউ যায় বামে, মজা সবাই প্রচুর মজাদার আবে। ফ্রুটো ফ্রুটো, আহা আহা, ফ্রুটো ফ্রুটো, আহা আহা, আমি পান এসো করি এনজয়। সময় অসময়, প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়।